হ্যালো স্যার, গুড মর্নিং। হ্যাঁ স্যার, ভেরি গুড মর্নিং। স্যার আমি টাওয়ার ডিপার্টমেন্ট থেকে অয়ন কথা বলছি। হ্যাঁ স্যার, বলছি অ্যাকচুয়ালি স্যার আমরা 10x10 একটি খালি জমি বা বাড়ির কোনো ফাঁকা ছাদ খুঁজছি টাওয়ার লাগানোর জন্য। আপনার কাছে কি এরকম কোনো ফাঁকা জমি বা বাড়ির ফাঁকা ছাদ রয়েছে? ও নেই, আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। গুড মর্নিং স্যার। স্যার আমি গুগলি ব্যাংক থেকে শুভ কথা বলছি। স্যার বলছিলাম যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে না কেওয়াইসিটা আপডেট করতে হবে, নয়তো 24 ঘন্টার মধ্যেই আপনার অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যাবে। কোনো চিন্তার কারণ নেই স্যার, আপনাকে শুধু আপনার ফোনে একটা ছোট্ট অ্যাপ ডাউনলোড করতে হবে, তারপর আপনার ফোন মেসেজে একটা ওটিপি আসবে। হ্যাঁ স্যার, ওটিপি, ওটা আপনি আমাকে বলবেন। হ্যাঁ, আমি এখান থেকে তৎক্ষণাৎ আপনার কেওয়াইসি আপডেট করে দেবো। স্যার আপনাকে কষ্ট করে ব্যাংকে আসার কোনো দরকার নেই, আমি তো আছি। আপনি শুধু আমাকে ওটিপিটা বলবেন, সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্ট আপডেট হয়ে যাবে। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ তাহলে স্যার শুনুন আপনি কি কি বেনিফিট পাচ্ছেন। হ্যাঁ স্যার, আপনাকে হ্যাঁ স্যার সব বলছি, সমস্ত কিছু স্যার পেপার ওয়ার্কে হবে। আপনি স্যার এককালীন পাবেন হচ্ছে 10 লক্ষ টাকা। স্যার যেদিনকে আপনার বাড়িতে টাওয়ার লাগাতে যাবে তার আগের দিন আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। হ্যাঁ স্যার, সমস্তরা যখন আপনাকে টাওয়ার লাগাতে যাবে আপনার বাড়িতে তখন কাগজ একদম স্যার একদম। হ্যাঁ স্যার, আপনি আরও পাচ্ছেন প্রত্যেক মাসে ভাড়া বাবদ 10,500 টাকা। এবং স্যার আপনার বাড়িতে যদি কোনো 18 বছরের ঊর্ধ্বে কোনো ছেলে বা মেয়ে থাকে তাকে একটি জব দেওয়া হবে, তার স্যালারি হবে মিনিমাম 10,000 থেকে 12,000 টাকা। তবে স্যার তার একটাই রিকোয়ারমেন্ট, তাকে মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। ও হ্যাঁ স্যার, নিশ্চয়ই, এটা নিয়ে আমরা পরে কথা বলবো। স্যার একটা খুব গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে আপনার ফোনে স্যাটেলাইট ডিপার্টমেন্ট থেকে একটা ফোন যাবে, আপনি কিন্তু অবশ্যই ধরবেন স্যার ফোনটা। হ্যাঁ একদম স্যার, ফোনটা মিস হয়ে গেলে কিন্তু আমাদের পক্ষে সম্ভব হবে না স্যার। ঠিক আছে থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। হ্যালো, গুড আফটারনুন স্যার। স্যার আমি স্যাটেলাইট ডিপার্টমেন্ট থেকে অনন্যা কথা বলছিলাম। হ্যাঁ স্যার, আমারই ফোন করার কথা বলছিল। হ্যাঁ স্যার, বলছি স্যার আমাদের না স্যাটেলাইট ডিপার্টমেন্ট থেকে আপনার জমিটা পরীক্ষা করা হবে। হ্যাঁ, ওই পরীক্ষাটা করার জন্য আপনাকে 7,800 টাকা মতো পেমেন্ট করতে হবে। না স্যার, এটা রিফান্ডেবল, কোনো চিন্তা নেই। হ্যাঁ স্যার, দেখুন আপনার থেকে কেন টাকাটা নেওয়া হচ্ছে, আপনি যে পেমেন্টটা করেছেন সেইটা না এই প্রসেসিং যে হবে, এই লং একটা প্রসেস হবে, তো সেই প্রসেসটাতে আমাদের দেখাতে হবে। হ্যাঁ স্যার, এটা আপনি রিফান্ড পেয়ে যাবেন, কোনো চিন্তা নেই। আর অসুবিধে হলে আমি তো রইলাম, আমাকে ফোন করবেন। হ্যাঁ ঠিক আছে স্যার, ঠিক আছে থ্যাংক ইউ স্যার। স্যার আপনি ডাউনলোড করেছেন তো? ভেরি গুড স্যার, ভেরি গুড। এবার আপনার ফোন মেসেজে যান। হ্যাঁ যান, দেখবেন একটা ওটিপি ঢুকেছে। হ্যাঁ, ওটিপিটা আমাকে বলুন কাইন্ডলি। হ্যাঁ, 933 হ্যাঁ 036। স্যার আমি একবার রিপিট করছি, হ্যাঁ ওটিপিটা 933 036। ওকে স্যার, থ্যাংক ইউ। আমি এক্ষুনি আপনার কাজটা প্রসেসিংয়ে পাঠাচ্ছি। হ্যাঁ, কাইন্ডলি একটা মিনিট হোল্ড করুন। হ্যাঁ জয়দি, দেখো তো ক্যাশটা ঢুকলো কিনা। আরে হ্যাঁ করেছি। হ্যাঁ বুক করা। স্যার থ্যাংক ইউ স্যার, আর খানিকক্ষণের মধ্যেই আপনার কেওয়াইসি আপডেট হয়ে যাবে। হ্যাভ এ গুড ডে স্যার, রাখলাম। জয়দি এক মিনিট। হ্যাঁ কি বলছি যে অনেকদিন ধরেই একটা কথা আমি তোমাকে বলবো ভাবছিলাম, কিন্তু আর ঠিক বলা হয়ে উঠছিল না। বল না কি জয়দি, আমার কিন্তু এই কাজটা করতে একদমই ভালো লাগছে না। এইভাবে লোকজনকে ঠকিয়ে পয়সা নেওয়াটা, এসব যদি আমাকে নিয়ে পেটের দায়, সংসার চালাতে এইসব কাজ করতে হচ্ছে। গুড মর্নিং। গুড মর্নিং স্যার। শুভ, আস্তে আস্তে শুনছিলাম তুমি কি সব চাকরি বাকরি ছেড়ে দেবে বলছিলে। একটা কথা মাথায় রেখো,
চাকরি ছাড়লে ছাড়তেই পারো। তুমি চাকরি ছাড়লে 100টা ছেলে বাইরে দাঁড়িয়ে আছে। বা ছড়ালে কাকের অভাব হয় না। তবে একটা কথা মাথায় রেখো, তোমার এই এডুকেশনাল কোয়ালিফিকেশনে বাইরের মার্কেটে তোমাকে এত স্যালারি কে দেবে? বাকি তোমার যা ইচ্ছে তুমি করতে পারো, আমার কোনো জোর যায় নেই। স্যার আমি কিন্তু খুব ভয় পেয়ে কথাগুলো বলছিলাম স্যার। স্যার আমি খবর পেয়েছি এই 2 দিন আগেই আমাদের পাশের অফিসে পুলিশ রেড হয়েছিল। আমাদের অফিসে বাচ্চা ছেলে আছো, তুমি এসব ভেবো না। গুপ্তাজির ওখানে রেড পড়েছিল। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, কালকে সব ছেলে মেয়েদের ছেড়ে দেবে। আরে গুপ্তাজির ওখানে, মিশ্রাজির ওখানে, আমার এখানে এসব হতে পারে। তুমি এসব নিয়ে টেনশন নিচ্ছ কেন? ওসব পুলিশ টুলিশ সব আমার হাতে আছে। তুমি মন দিয়ে তোমার কাজ করে যাও। আমি জানি তোমার ইকোনমিক্যাল কন্ডিশন খুব একটা ভালো নেই, সেটা ভালো করার দায়িত্ব তো আমার। তুমি শুধু মন দিয়ে কাজ করে যাও, তোমার টার্গেট ফুলফিল করো, বাকি আমার উপরে ছেড়ে দাও। স্যার আমি কিন্তু একটা টার্গেট কমপ্লিট করেছি। আরে জয়, আরে বাবা বাবা, দারুণ দারুণ। এই তুমি ছেড়ে দেবে বলছো চাকরি? হ্যাঁ, এই তো ভালো কাজ করছো, তোমার স্যালারিতে ইনক্রিমেন্ট হবে। আরে তোমার দাদা দিদিদের দেখো কত ভালো কাজ করছে তারা। এই জয় দিদিকে দেখো, এই জয় দিদি যখন আমার কাছে এসেছিল কি কষ্টে ছিল, তারপরে দিন রাত এক করে কত কষ্ট করে আজকে ওকে এরকম জায়গায় দাঁড় করিয়েছি। হ্যাঁ, তুমিও ভালো কাজ করো, ভালো কাজ করলে ইনসেন্টিভ আছে, স্যালারি বাড়বে, অনেক কিছু হবে, গাড়ি হবে, বাইক হবে, গার্লফ্রেন্ডও হতে পারে। হ্যাঁ, কি জয়, ঠিক কি না? আয় ওরত, ভালো করে কাজ করো, ভালো করে। টাইম ইজ মানি, মনে রেখো। হ্যাঁ, আমি যাচ্ছি, হেড অফিসে যাচ্ছি। রাধে রাধে। ভাই আমারটা এই নিজের নাম বলে বলিসনি তো? না। অন্য নাম বলেছিস তো? অনেকদিন পর আজ একটু সকাল সকাল ফিরলি, যা একটু রেস্ট নিতে পারবি। বস বস বস। এত চাপ না থাকে কাজের, বোঝে না এরা সত্যি। এই শোন না, এই বিকেলে কিন্তু কোথাও বেরোবি, তাহলে আমার দুটো ওষুধ এনে দিস না। কি ওষুধ? ইকোস্প্রিন আর ওই নেস্টো প্লাস। ঠিক আছে, দেবো। বোন এসছে? না, এখনো তো ফেরেনি। ফ্রেশ হয়ে আসি তাহলে। হ্যাঁ, যা যা, ফ্রেশ হয়ে একটু রেস্ট নে। ওই এলো বুঝি ছোট। আয় মা, আয় আয়। দিদি এসেছে? হ্যাঁ, এই তো একটু আগে এলো। অনেকদিন পর ও একটু তাড়াতাড়ি ফিরেছে। ও এমনি এমনি তাড়াতাড়ি আসেনি, আমি বলেছিলাম আসতে, তাই এসেছে। তুই বলেছিলি কেন? কিছু হয়েছে নাকি? কোনো সমস্যা? হ্যাঁ বাবা, অনেক কিছুই হয়েছে। তোমাকে যদি সবটা বলি না, দিদির অফিসে কি হয়েছে তুমি শুনলে একেবারে পাগল হয়ে যাবে। বাবা, যা তাড়াহুড়ো করে ডাক ডেকে পাঠালি আমাকে, তা বলার না। অফিসে কি কাজকর্ম থাকে না আমার?
কি হয়েছে কি? কি ব্যাপার? এই যে কাজটা করছিস তুই ঠিক করছিস? কোন কাজ? দিদি তোর জন্য আমি সমাজের কারোর কাছে মুখ দেখাতে পারছি না, বন্ধু বান্ধবদের কাছে মুখ দেখাতে পারছি না। আমি আবার কি করলাম? কি বলছিস দেখ? তুই কিছুই বুঝতে পারছিস না? না, কি হয়েছে ঠিক করে বল। ও হেয়ালি না করে ওই কি করেছে খুলে বল না। বাবা সবটাই বলছি। হ্যাঁ বল বল। কিছুদিন আগে আমি ঋতুর সাথে দেখা করতে গেছিলাম, মানে আমার ওই ছোটবেলার বান্ধবী। ও একটা ইন্টারভিউ দিতে গেছিল, সেখানে ইন্টারভিউ দেওয়ার পর ও জবটা হয়ে যায়। জবটা সম্পর্কে জানার জন্য ও সিনিয়রদের কাছে জানতে চায়, তখন জানতে পারে যে জবটা হলো এই ধরো লোন নেওয়ার নামে লোকের কাছ থেকে টাকা নেওয়া, কেওয়াইসি আপডেট করানোর নামে লোকের কাছ থেকে টাকা নেওয়া, মানে এগুলো ফ্রড কাজ। ও জবটা সম্পর্কে জানার পর ছেড়ে দিতে চায়, কিন্তু ওদের অফিসে ওদের টিম লিডার সিনিয়ররা ওকে বোঝালো যে জবটা মোটেই খারাপ না, ওটাতে অনেক প্রফিট আছে। অগত্যা কাজটা করলো। তারপরে কিছুদিন পর ওদের অফিসে পুলিশ রেড করে, সেখানে ওদের অফিসের টিম লিডারকে ধরে নিয়ে যায়। আর সেই অফিসের টিম লিডার কে জানো বাবা? কে? আমি জানবো কি করে? হ্যাঁ তোমার এই বড় মেয়ে। হ্যাঁ জয়ী, আমার হিসেবে ভুল হতো না বলে বড় সাহেব আমাকে সব থেকে বেশি ভালোবাসতো। আমি সৎ ছিলাম। আমার হিসেবে বড় সাহেবের কনফিডেন্স ছিল। আর আর তুই তার মেয়ে হয়ে কি কি করে বেড়াচ্ছিস? ছি দিদি, তোর কাছে এটা আশা করিনি অন্তত। বাবা তোমরা তো অনেক কিছু বললে। জয়ী বাবা, তোমার মনে আছে তোমার যখন চাকরিটা চলে গেছিল তখন আমাদের সংসারের কি খারাপ অবস্থা? টেনশনে মনে আছে? টেনশনে বাবা তোমার হার্ট অ্যাটাক হয়ে গেছিল। রিঙ্কির হোটেল ম্যানেজমেন্ট পড়ার স্বপ্ন, পড়া রানিং চলছে, কলেজের ফিস দিতে হবে, সেমিস্টার। আমি কি করতাম? কিভাবে ফিস জোগাড় করতাম? কিভাবে তোমার ওষুধ জোগাড় করতাম? এমএ পাশের সার্টিফিকেট নিয়ে কম তো ঘুরে বেড়াইনি, কত চাকরির পরীক্ষা দিয়েছি। কই আজও তো একটাও চিঠি এলো না। কত কত চাকরিরও তো চেষ্টা করেছি যে সৎ পথে চাকরি করব, আমি ভালোভাবে কাজ করব, আমার বাবার নাম উজ্জ্বল করব। কই আজও তো কেউ বলল না। আমি কি করতাম বল? আমি কার কাছে সাহায্য চাইতাম বলো বাবা? আমি তো বাধ্য হয়েছিলাম এই কাজটা করতে। আমি তো বাধ্য হয়েছিলাম বাবা। আমি দিদি শোন, তোকে আর এই কাজটা করতে হবে না। আমি না একটা রেস্টুরেন্ট খুলবো, বুঝলি তো? তার জন্য লোন অ্যাপ্লাই করেছি। এই কিছুদিনের মধ্যে স্যাংশন হয়ে যাবে, হ্যাঁ আজই হয়ে যাবে, ঠিক নেই। আমরা দুজন মিলে ওই ব্যবসাটাকে অনেক বড় করব। তোকে আর বাজে কাজ করতে হবে না দিদি, তুই ছেড়ে দে, তুই আর বাজে কাজ করবি না। লোন অ্যাপ্লাই করেছিস? আমাকে তো একবার বলতে পারতিস। আচ্ছা কোন ব্যাংক থেকে করেছিস, কবে করেছিস, কিছু তো জানালি না আমাকে। আসলে কিছুদিন আগে দিদি আমার একার নামে তো লোন হতো না,
তাই বাবা আর আমি মিলে জয়েন্টে একটা লোন অ্যাপ্লাই করেছি এই বাড়িটাকে বন্ধক রেখে। আমাকে বললে আমি কি তোদের বাধা দিতাম বল? হ্যাঁ, না দিদি, তা না, তোর ব্যাপারে সবটা জানার পর আমার ভারী অভিমান হয়েছিল তোর ওপর। আমি ক্ষমা করে দে দিদি। লোনের টাকা মনে হয় ঢুকেছে। এই আর সকালে মেসেজ এসেছিল, আবার একজন কলও করেছিল ব্যাংক থেকে। ওই দেখি দেখি। ওই তো ওই যে খবরের কাগজের নিচে ফোনটা আছে, দেখ। আমি অত সব বুঝি না। এই তো মেসেজ এসেছে। তাই টাকা ঢুকে গেছে বাবা। দেখ, ওই দেখি। ও বাবা, শান্তি, কি যে শান্তি পেলাম কি বলবো। এখন তোরা এই ব্যবসাটাকে কর। হ্যাঁ, জয়ীরা এই সমস্ত কাজ করতে হবে না। তুই এক কাজ কর না, এই ব্যালেন্সটা কত আছে অ্যাপ খুলে দেখ তো একটু মা। হ্যাঁ, দাঁড়াও আমি তো বাবা। পারি না। দেখছি। বাবা, কি ব্যাপার, অ্যাকাউন্ট ফাঁকা কেন? হ্যাঁ, কি বলছিস তুই? কই অ্যাকাউন্ট ফাঁকা মানে? অ্যাকাউন্ট ফাঁকা কি করে হয়? হ্যাঁ, আজ সকালেই তো একজন ফোন করেছিল, আবার সবকিছু জানতে চাইলো। তারপর একটা ওটিপি হচ্ছে আসলো, সেটাও দিতে বললো, তাও তো দিলাম। তারপর বললো সব ঠিক আছে, টাকা নেই মানেটা কি হলো? আমার মাথায় তো কিছু আমার সব শেষ হয়ে গেল দিদি। আমাদের সব শেষ হয়ে গেল।